এখন ঘড়িতে সময় ওই 7টা মতন। তো তোমাদের দাদাভাই গেল হচ্ছে দোকানে চলে, আর আমি এসেছিলাম ছাদের ওপর জামা প্যান্টগুলো মেলতে। ওদিকে সূর্যি মামা কিন্তু মাথার উপর উঠেই পড়েছে, অনেকটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে। তো জামা প্যান্টগুলো মেলে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের ফুল গাছের চারাগুলো কিন্তু বেশ ভালোই বেরিয়েছে, যেগুলো আর কি বেরিয়েছে বেশ বড় হয়ে গেছে, আর অনেকগুলো কিন্তু এখনও চারা বেরোয়নি, জানি না বেরোবে কিনা। আর এই যে দেখতে পাচ্ছ ডাল, এটা হচ্ছে নীল জবার ডাল, মা আমাদের পাড়ার থেকে নিয়ে এসেছে। তো সেটাই লাগিয়ে দিয়েছে একদম কড়ি সমেত। আর এই দামাটার মধ্যে দেখো কত দিন পরে আর কি কড়ি বেরিয়েছে একটু, আর এমনিও ডালপালা মনে হচ্ছে বেরোবে। আর এই জামাটার মধ্যে তো এই কড়ি কয়েকদিন ধরে রয়েছে, জানি না কবে ফুটবে। আর রাত্রিবেলায় প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তেল নিয়ে দেখো কতদিন পর এইভাবে চুল বেঁধেছি, কেমন লাগছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমাকে দেখতেই পাচ্ছ কেমন আছি, সকালবেলা একেবারে অবস্থা খারাপ। দেখো ব্যাটারি লো, সকাল থেকে আর কি চার্জ দিয়ে বসানো হয়নি, ফোনটা নিয়ে বাইরে চলে এসেছি আর ঘরে যাইনি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, মা ওদিকে আর কি কয়েকটা জ্বালানি ভাঙছে, আর আমি এই যে জামা প্যান্টগুলো মেলে দিয়ে এলাম। এখন ঘরে যাব, এবার দেখাচ্ছি কী করছেন। তো চলো, একটা নতুন দিনে নতুন সকালে একটা নতুন ব্লগের সঙ্গে সবাইকে অনেক অনেক স্বাগত। মা ওদিকে জ্বালানিগুলো ভাঙছিল, এই ডালগুলো এই 2-3 দিন হয়েছে এখানে রেখেছে, এর মধ্যেই উইতে এত পরিমাণে ধরেছে উই পোকায়। তো সেইগুলো আর কি ঝেড়ে পুছে আর কি একটু ভেঙে গুছিয়ে রাখছে, কারণ রান্না তো এখন উনুনেই হচ্ছে, কয়েকদিন ধরে উনুনেই হবে। আমাদের এই যে সিঁড়িঘরের টিন, তারপরে এই যে এগুলোকে লোহার ফ্রেম সব চলে এসেছে। মিস্ত্রিরা কবে আসবে জানি না, তো এগুলো লাগাতে হবে। তো এদিকে দেখো মা বেশ কয়েকটা আর কি ফুল তুলে এনে রেখেছে। আর আজকে না সোমবার, আর অন্য দিন আমি কিন্তু স্নান সেরে নিই, কিন্তু আজকে স্নান করিনি, কারণ একটু তাড়া রয়েছে রান্নার, সেটা আমি তোমাদের বলছি কি কারণে। আর এখানে দেখো থালা বাসনগুলো রেখেছিলাম, ঘরে নিয়ে যাওয়া হয়নি, পরে নিয়ে গেছিলাম। তো ঝটপট করে আর কি ঘরে চলে এসেছি রান্নাঘরে, আর এসেই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মা গাটি কচুকে আর কি মানে খোসা ছাড়িয়ে দিচ্ছে আর কি, আমি ওইগুলো আজকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওদিকে পটল ভাজা চলছে। আজকে তো স্নান করিনি, রান্নাঘরে ভেবেছিলাম যে তাড়াতাড়ি আসবো, রান্নাবান্না সেরে তারপরে স্নান করব। প্রচণ্ড ঠান্ডা তো লেগেছেই, আর মাথায় শ্যাম্পু করব, তেল নিয়েছি কালকে, তো ওই জন্য আর কি স্নান করলাম না। কিন্তু রান্নাঘরে তাড়াতাড়ি আসতে গিয়েও দেরি আর কি, সবে চার জলটা বসিয়েছি আর মিঠির খাবারটা বানিয়েছি। এর মধ্যেই মা মানে চেঁচিয়ে রাস্তার দিকে দৌড়ালো, সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি লেগে গেছে, কারণ আমাদের বাড়ির সামনে একটা দাদা সবে বাড়ি থেকে বেরিয়েছে বাইক নিয়ে, আর সামনে থেকে একটা গাড়ি আসছিল আর কি, ম্যাজিক গাড়ি কি বলে আর কি, ওই স্কুল গাড়ি নেয় থাকে না, বাস মানে বাচ্চাদের নিয়ে যায় সেই গাড়ির মতো। তো ব্যাস আর কি দুজনারই একটু ভুল ছিল আর কি, সকালবেলার একটা দুর্ঘটনা আর কি, একদম মানে গাড়ির কাজ টাজ ভেঙে গেছে। তো যাই হোক, বেশি লাগেনি। তো সেইটা দেখতে গিয়েছিলাম আর কি, এই করতে করতে একটু দেরি হয়ে গেল। তারপরে তো এসেছি রান্নাঘরে, এর মধ্যে আবার তোমাদের সঙ্গে কথা বলছিলাম না, কারণ মিস্ত্রি এসেছে ওই আমাদের ঘরের দেয়াল কেটে আর কি, কারেন্টের যে কাজ হবে না সেইগুলো করতে। তো সেই কারণে ঝটপট করে রান্না করছি, কারণ প্রচণ্ড ধুলো উঠছে। তো সামনের ঘরগুলো করছে, পেছনে রান্নাঘরটা করতে এসেছিলো এখানে, আর এই সামনে এইখানে ওই যে ওইখানে যদি কাজ হয়, এইখানে ধুলোয় পুরো ময় অবস্থা। বললাম যে আগে সামনেরগুলো করতে থাকো, আমি রান্নাটা বেশ তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপরে আর কি পেছনের ঘরগুলো করা হবে। তো সেই কারণে আর কি ফোনটা হাতে নিয়ে নিজে ভিডিও করার জন্য। মা ওই মুরগিগুলো আর কি ছুলে দিয়ে গেছে, আমি আজকে খোসাগুলো ছাড়িয়েছে, ওই সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আমাদের ওই বাড়ি থেকে পাঠিয়েছে ছোট ছোট, তো আর কি বটি দিয়ে আর ছুলে নিলাম না, তো ওই জন্য খোসাগুলো সেদ্ধ করে ছাড়িয়ে দিল। তো ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বাবার জন্য খাবার গুছিয়ে দিয়েছি। ওদিকে আলু পটলের ঝোল হচ্ছে, আর এদিকে সয়াবিন দিয়ে মুড়ি কচুর তরকারি। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো এই হচ্ছে আজকের মতন এখনকার মতন আপডেট। তো এরপরে রান্নাটা নামিয়ে ভেবেছি যে স্নান সেরে পুজো দিয়ে নেবো, মিঠিকে খাইয়ে দিই। জানি না এখন কতদূর কী হবে, কারণ ওকে খাওয়াতে বসলে আমার প্রচণ্ড লেট হয়, আর পুজো না দিয়ে ওকে ঘুম পাড়াতে গেলে আবার ও ঘুমিয়ে পড়ার পরে যদি ওই একটু উলুটুলু দিতে যায় তো ব্যাস উঠে যায়। তো দেখি কতদূর কী হয়, ওকে খাওয়ানোর পর তারপরে ভাববো যে কী করবো স্নানটা। তো চলো,
এখনকার মতন এইটুকুই। ওই যে রান্না হচ্ছে, তরকারি হচ্ছে, চলো পরে কথা বলছি। তো সবার জন্য খাবার গুছিয়ে নিয়েছি। এদিকে দেখো মিঠির বাবা মিঠির কাকাও খেতে বসেছে, আর মিঠির ভাত আমার সঙ্গে আমার থালায় একসঙ্গে নিয়েছি, দুজনে খেয়ে নেব। আর ওকে খাওয়াতে তো অনেক দেরি, সেই কারণে ভাবি যে একসঙ্গেই খেয়ে নিই, যাতে আমার একটু টাইম বাঁচে। তারপরে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এলাম এই যে ঘরে। এই ভিডিওটা অবশ্য তোমাদের দাদাভাই করছিল, ঘরের যে কাজ হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু দেখানোর জন্য। তো এদিকে দেখো বোর্ডের যে বোর্ডগুলো পড়বে সেগুলো তো লাগানো হয়ে গেছে মোটামুটি। আর এই ঘরটা এখন দেয়াল কাটার কাজ চলছে। আর এইটাতে যা আওয়াজ হচ্ছে, মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, আর সেই রকমের ধুলো, মানে প্রচণ্ড ধুলো, পুরো নিচের মেঝে তো দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে গেছে, আর বাড়ি ভর্তি ধুলোময়ময় অবস্থা। তো মানে খাবার দাবার সমস্ত কিছু বেশ থালা দিয়ে ঢেকে রেখেছি, তার উপর দিয়ে আবার মানে কাপড় টাপড় দিয়ে দেওয়ার মতন অবস্থা তো দেওয়া হয়নি। যাই হোক মোটামুটি ভালো করে ঢেকে রেখেছি, দরজা জানলা সব কিছু আটকানো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এইখানেও দেখো লাগানো হয়ে গেছে, ওই বোর্ডের কি বলে এগুলোকে আমি তো জানি না। আর এই যে মশলা মাখানো চলছে, কারণ ওইগুলো বসিয়ে আবার মশলা দিয়ে সাইডটা আর কি যেখানে গ্যাপ থাকে সেগুলো ভর্তি করে দেওয়া হয়। তো তারপরে দেখো আমি চলে এসেছি ছাদের ওপর, এই যে এই জিনিসগুলো নিয়ে। তো কি দেখে মানে বুঝতেই পেরেছো অনেকে, এগুলোকে বলে কি কেরি পোকা। তো চালের মধ্যে হয়েছে, তো এগুলো হচ্ছে রেশনের চাল। তো মোটামুটি আর কি আমাদের থাকে, মানে বাই চান্স কখন কোন সময় কি দরকার পড়ে যায়, তো সেইগুলো রেখে দেওয়া হয়। তো এই চালে কদিন ধরে দেখছি এত পরিমাণে পোকা হয়েছে। তো কয়দিন তো মেঘলা হয়েছিল, আর আমি ব্লগও বানাইনি। তো ওই মেঘলার কারণেই আর কি রোদে দেয়া আর হচ্ছিলই না। তো আজকে বেশ পরিষ্কার রোদ উঠেছে, তো সেই কারণে ভাবলাম যে একটু ছাদে মেলে দিয়ে আসি, দেখি যদি রোদ পেয়ে আর কি বেরিয়ে যায়। কিন্তু যেন মানে অনেকটা টাইম ধরে রোদ দিয়েছিলাম, কিন্তু ওই তো পোকাগুলো সেই রকমই ছিল, মানে বেরও হয়নি, যেরকম সেরকমই ছিল, একটাও বের হয়নি। মানে সাইডে একটু হয়তো মানে চাল থেকে একটু দূরে ছিল কয়েকটা, কিন্তু ওই আবার চালের মধ্যে মিশে গেছে। তো এইগুলোকে আর কি ব্যাগেই তুলে রেখেছিলাম, এগুলো আর এই ড্রামে রাখা হয়নি। আর ড্রামটা একটু ধুয়েও দিয়েছিলাম, মানে মেজে নিয়েছিলাম, অনেকদিন মাজাও হয়নি। তো তারপরে চালগুলো একদম ব্যাগের মধ্যে তুলে দিয়েছিলাম, মানে বাজারে নিয়ে যাওয়ার জন্য, বিক্রি করে দেওয়ার জন্য। আর ড্রামের মধ্যে দেখতে পেলে ওটা হচ্ছে সর্ষের তেল পড়েছিল, আমি একদিন সর্ষের তেলের প্যাকেটটা রেখেছিলাম এর মধ্যে। তো ওই কারণে ইঁদুরের ভয়তে রাখা, কিন্তু ওই প্যাকেটটা একটু লিক ছিল, তো সেই কারণে একটু তেল পড়ে গেছিলো চালের মধ্যে। আর এদিকে দেখো এখন আমি ওই ড্রামটা নিয়ে এসে একটু মানে মেজে ঘষে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের সামনে, তোমাদের দাদাভাইকে একটু ভিডিও করতে বলেছিলাম, তো একদম জায়গায় বসে এরকমভাবে ভিডিও করেছে। রান্নাঘরের সামনে এটা দেখতেই পাচ্ছ, একদম ভেঙে চুরে গেছে এই বাক্সটা। বাবা এটার মধ্যে আর কি বিড়ি চেকতো, কিন্তু অনেক দিন ধরে হয় না চাকা, কারণ এটা পুরো বাক্সটা নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে বৃষ্টিতে এখানে বাইরে থাকতে থাকতে। তো এটা আর এখন সারা হচ্ছে না, এভাবেই রেখে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমার তো ড্রাম ধুয়ে নিয়েছি, আর তারপরে খাটের উপর উপুট করে রাখলাম। আর মিঠি তো ঘুমোচ্ছে, তো সেই সময়টুকুই আর কি স্নান টান সব কিছু সেরে নিচ্ছি। ভেবেছিলাম যে ওকে খাওয়ানোর আগে স্নান পুজো সেরে নেব, কিন্তু ওর আবার খিদে পেয়ে যাবে, তো সেই কারণে। আর এদিকে দেখো মা কি করছে, এদিকে মা বানাচ্ছে মায়ের দিদির জন্য আর কি পুতুল। জন্য কি বানাচ্ছে ঠাম্মি, বলো তোমার জন্য ঠাম্মি কি বানাচ্ছে, কি বানাচ্ছে তোমার জন্য, কি বানাচ্ছে, ওটা পুতুল বানিয়েছে, কে বানিয়েছে, কে বানাচ্ছে, কে বানাচ্ছে, পুতুল কে বানিয়ে দিচ্ছে, ঠিক করে বলো কে বানিয়ে দিচ্ছে, ঠাম্মি বানিয়ে দিচ্ছে। এই যে মিঠি ঠাম্মি পুতুল পুতুল বানিয়ে দিচ্ছে, কার জন্য, এই যে মিঠির জন্য। তো স্নান সেরে নিয়েছি, স্নান সেরে এসেই তো পুজো দিতে বসে গেছি। তোমাদের সঙ্গে অনেক দিন পুজো দেওয়ার ভিডিও ভালো করে মানে শেয়ার করাই হয় না। তো আজকে যেহেতু সোমবার, একদম বলে বাবাকে একদম স্নান করিয়ে নিয়েছি আগেই, তারপরে আবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আর ওকে প্রতি সোমবারেই আর কি গামলার মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার জল ঢালা হয়। তো প্রতিদিন দুধ দিয়ে হয়তো করিয়ে দিতে পারি না, কিন্তু একদম জল, গঙ্গা জল সব কিছু দিয়ে, বেলপাতা, তারপরে যখন যেটা পাওয়া যায় নীলকণ্ঠ,
তো সব কিছু দিয়েই সুন্দর করে জল ঢেলে নিয়েছি। আর এই যে আমার গোপু সোনাকেও সাজিয়ে গুজিয়ে নিয়েছি। তো মোটামুটি এখন হচ্ছে আমার মানে সাজানো একদম কমপ্লিট, ফুল টুল সব দেয়া হয়ে গেছে। এখন হচ্ছে পুজো দিয়ে নেব। তো অনেক দিন পর শেয়ার করা হচ্ছে, তো ভাবলাম যে আগেই দেরি হয়ে যাচ্ছে, আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আর কি তোমাদের সঙ্গে কথা বলবো। অনেকদিন পর শাড়ি পরলাম, অনেক কটা দিন পরে, সেই কবে পরেছি আমারই মনে নেই। না, এই জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলাম তখন পরেছিলাম, তো সেটা তো ঘরের শাড়ি, বাড়ির শাড়ি পরলাম অনেক দিন পরে। অনেকটা পর আবার এলাম আর কি, অনেক সময় পর স্নান টান করে নিলাম। আর মাঝের ভিডিওগুলো সব কিছুই তোমাদের দাদাভাই করেছে। তো যাই হোক, ওই যে পুজো দেওয়া তো হলো, পুজো দিলাম। আজকে অনেক দিন পর এরকম এত বেলা করে স্নান করেছি, আর এত বেলা করে আর কি পুজো দিয়েছি। এখন প্রায় ওই 2-2:30 মতো বেজে গেছে। ভেবেছিলাম তো ওই রান্না শেষ করেই স্নান করে নেব, তারপর ওকে খাওয়াবো। মিঠি বাজারে গেছিলো, কিন্তু মানে ঘরটা মুছে পুজো থালা বাসন মাজতে যাবো, এর মধ্যে ওরা চলে এসে, তো খাওয়াতে, আমরা খেতে, এটা ওটা করতে, তারপরে ওই দেয়াল কাটা ওই মিস্ত্রিরা এসেছিলো, একটা দাদাই আমাদের একদম আমার বাপের বাড়ির পাশে। তো যাই হোক, তো সেই করতে করতে, এটা ওটা করতে করতে, আজকে তো বিড়ি বাঁধা নেই, এই করতে করতে লেট হয়ে গেছে। এখন এই পুজো দিলাম, মা স্নান করতে গেল, আর দেবাশিসকে তোমাদের দাদাভাই দিতে গেল। মিঠিও তো সাথে যায় প্রতিদিন, এইটাই ওর নিয়ম, বাবা আসবে। আর এই যে কাজ রয়েছে এখন, এই যে জামা প্যান্টগুলো ভাঁজ করতে হবে, আলনাটা অগোছালো হয়ে রয়েছে ওই যে, তো এটা একটু গুছিয়ে নেব। তারপরে ও আসলে, আবার মিঠি আসলে ওকে খাওয়াতে হবে। একটা পেয়ারা কেটে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। তো যাই হোক, চলো পরে কথা বলছি। দেখো, প্রথমেই একটা ভাঁজ করে নিচ্ছি, সেটা হচ্ছে চাদর। কালকে রাতে এত একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো এই চাদরটা আমাদের না বাইরেই থাকে, এটাকে আর শোকেসে তোলা হয় না। যখন একটু বৃষ্টি হয় কিংবা হয়, মার নাকি আর কি শীত লেগে যায়, তো মার একটু ঠান্ডা লাগলেই আর কি মা এই চাদরটা গায়ে দিয়ে নেয়। তো কালকে রাত্রেও সেটাই হয়েছিল। আর যখনই মা চাদরটা গায়ে দিল, তখনই মিঠির তখন সেটা চাই, আর ও ওড়নার মতন করে নিতে গিয়ে একদম ঘর ভর্তি করে মানে কি বলবো, ঘর মানে ঝাড় দিয়ে বেরিয়েছে চাদর দিয়ে। তো একদম ধুলোবালিতে, মানে ধুলোবালি না হোক, ওই খাওয়া দাওয়া হয়েছিল আর কি, এঁটো কাটার মধ্যে পড়েছিল। তো সেই কারণে সকালে ওইটাকে আবার ধুয়ে দিয়ে এই যে ভাঁজ করে রাখলাম। এইখানে দেখো সমস্ত কিছু যেগুলো আলাদা করছি, সেগুলো হচ্ছে সমস্ত কিছুই মিঠির জামা প্যান্ট। আজকে ওর জামা প্যান্টই যেন বেশি ধোয়া হয়েছে, কারণ কালকে দুষ্টুমি করে একটু কাজ করেছে। সেটা হচ্ছে যেখানে ওর শোকেসে জামা প্যান্টগুলো থাকে, সেইখানে গিয়ে দুষ্টুটা জল ফেলে একদম ভিজিয়ে টিজিয়ে একদম একাকার অবস্থা। তো সেইগুলোকেই আবার সকালবেলা একটু মানে ধুয়েই তারপরে রোদে দেওয়া হলো। আর এখন এই যে শীত পড়ছে, কত যে জামা প্যান্টের মানে বাড়তি হয়ে যাবে, সেইগুলো সারাদিন ধরে গুছিয়ে যেতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ, আমার দুষ্টুটা এত পণ্ডিত হয়েছে, দেখো নিজে পড়তে বসেছে, মানে কি পড়ছে জানি না, কিন্তু ওর এই যে মেমেকে সামনে বসিয়ে নিয়েছে, মেমেকে বই পড়িয়ে দিচ্ছে। যাই হোক, অনেক পড়াশোনা হলো। এখন বাইরে এখন যাচ্ছে, কারণ আওয়াজ এসেছে যে দাদার বাড়িতে এসেছে। আর এসেই দেখো এই যে কি করা শুরু করেছে। দেখি পকেটে আছে নাকি, আছে নাকি একটা আছে। এটা কার বলো তো, এটা কার দিতে বলো তো। আর নেই, এই দেখার নেই, আবার বাজার রয়েছে দোকানে। হ্যাঁ, আবার দোকান রয়েছে। হাটের দিনগুলোতে তো সন্ধ্যার সময় খাবার আসেই, কিন্তু আজকে দুপুরবেলায় এইরকম গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো যাই হোক, সবারটা খাওয়া হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, এখন আমি আর মা বাকি আছে। তো গরম গরম সিঙ্গারা কিন্তু দারুণ টেস্ট লেগেছিলো। তোমরাও কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। ওপরে এসেছি, এই যে জামা প্যান্টগুলো নেব, জল এসেছে, মা জল ভর্তি করছে আর কি। বালতিগুলো পেতে দিয়ে এসেছি, বেশি নেই, 2টো বালতি রয়েছে। চুলগুলো খোলা, চুলগুলো ভেজা রয়েছে।
আর হচ্ছে দুটো রিল করছিলাম তো সেই কারণে। তো আবার রুটি বানাবো, আমি আটা মেখে রেখেছি, সবজি কেটে রেখেছি, ঝটপট যাব আর মানে উনুনেই করব। ঝটপট গিয়েও অবশ্য তাড়াতাড়ি তো হয় না, আমার তো প্রায় 20-30টা মতন, 20-25টা মিনিমাম রুটি করতে হয়। আমাদের তো চারজনায় রুটি খাওয়া হয় রাত্রেবেলা, মানে প্রতিদিন না, মানে যেদিন খাওয়া হয়। ভাত থাকলে হয়তো একটু কম করি। তো যাই হোক, দেরি করবো না, 4:30 বেজে গেছে, আজকে খাওয়া দাওয়া হয়ে গেল মিঠিকে খাইয়ে। তো চলো পরে কথা বলছি। সবে ভেবেছি যে নিচেই যাব আর গিয়ে রান্নাঘরে চলে যাব, এর মধ্যেই মা আবার জল নিয়ে ফুলের বীজ নিয়ে ওপরে হাজির। তো বললো যে কোন টবে দিবি, তো লাগিয়ে দিতে। তো সেটাই করতে বসেছিলাম। আর তোমাদের দাদাভাই ভিডিও করছে, তো ওনার ভিডিও তো এই যে এরকম চারিপাশে দেখিয়ে নিচ্ছে, চাঁদ মামাকেও দেখিয়ে দিয়েছে। তো এই যে দেখো, এখন এই টবগুলোতে অনেক দিন ধরেই মাটি রয়েছে, তো বৃষ্টি হয়েছিল, তো একদম মাটিটা আবার একটু শক্ত হয়ে গেছে। তো সেটাই আবার একটু খুঁড়ে তারপরে আমি এই যে তারা ফুলের বীজ আর হচ্ছে সাদা নীলকণ্ঠের বীজ এখানে ছড়িয়ে দিচ্ছি। আর আমার দুষ্টুটা তো ছাদে এসেই এইরকম করে, ওকে নিয়ে আসতে খুবই ভয় করে আর কি, ছোটাছুটি শুরু করে দিয়ে মানে দেয়। তো সবসময় এরকম মানে খেয়াল রাখতে হয়। দেখো এখনই চলে যাচ্ছিলো পেছনে। তো যাই হোক, তারপরে আর দেরি না করে রান্নাঘরে ঝটপট চলে এসেছি। আর আমি আগেই তো দুপুরবেলার দিকে আটা মেখে রেখেছিলাম, সবজি কেটে রেখেছিলাম, তো সেই কারণে রান্নাঘরে এসেই মানে গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়ে দিয়েই এই যে এখানে আলু আর হচ্ছে কুমড়ো ভেজে নিয়েছি আর ঝোলটা দিয়ে দিলাম। আজকে নিরামিষ, তো পাঁচফোড়ন দিয়ে একদম নিরামিষ তরকারি। আর একটুখানি আমি হচ্ছে ছোলা ভিজিয়েছিলাম, তো সেটাও সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তো আর কি, এখানে দেখো বলগুলো বানিয়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে রান্নাঘরে এসেছি, তরকারিটা তো বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আটাগুলো আর কি বল বানিয়ে নিলাম। এখন ঝটপট করে আর কি রুটিগুলো করবো। ওই পাশে তাওয়াটা বসিয়ে দিয়েছি, ওই যে তরকারি হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে ওই যে রুটি হাফটা আর কি বল বানিয়েছি, আর মানে বানাতে আগে রুটি দিয়ে নিই তারপরে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রুটিগুলো বানিয়ে নিই। রুটি বানাতে বসলেই আগের কথা অনেক মনে পড়ে, কারণ আমি বিয়ের আগে সত্যিই রুটি বানাতে ভালো পারতাম না বলতে আমি রুটি খেতাম না জন্য বানানোর কাছেও যেতাম না। হ্যাঁ, লুচি করতাম, লুচি বেলতে বেশ ভালোই পারতাম, কিন্তু রুটি বেলাটা আমার তেমন একটা ভালো হতো না। তো যাই হোক, বিয়ের পরে নতুন এসেও আমি সেইভাবে ভালো রুটি করতে পারতাম না, কিন্তু এখন কিন্তু বেশ সুন্দর গোল গোল রুটি করতে পারি। তো যাই হোক, একদিন মানে এক দিন এক এক রকম হয়, এক দিন বেশ নরম হয়, এক দিন আবার একটু শক্ত হয়ে যায় আর কি, মানে আটা মাখার ব্যাপার যেদিন যেরকম হয়। তো খুব ভালো পারি সেটা বলছি না, কিন্তু কাজ চালার মতন হয়ে যায়। তো যাই হোক, ঘর থেকে চলে এসেছি, এসেই তো আমি একদম বসে পড়েছিলাম আয়নার সামনে। আর এই যে দেখো, আমার দুষ্টুটা এখন কান্নাকাটি জুড়েছে কোলে উঠবে জন্য। সোনা পাখি আসো, খাবে না চপ? খাবে না এখন। এই যে চলে এসেছে বলে বলো হাই, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। বেবি কান্না করছে, ছোট বেবি। মিঠি কি ছোট বেবি? এই হাঁটু বেরিয়ে গেছে কেন? ওইয়া মিঠি ছোট বেবি হয়েছে, হাঁটু। দেখো কত সবজি নিয়ে এসেছে। তো মানে মিঠিকে তো এইমাত্র ঘুম পাড়ালাম আমি, এসে আর এগুলো দেখার টাইমও পাইনি আর গুছিয়েও রাখিনি। আর এই প্যাকেটটার মধ্যে এই যে মা পাঠিয়েছিল পেঁয়াজ রসুন সব রয়েছে। আর এদিকে দেখো, মিঠিকে সবে ঘুম পাড়িয়ে যে বিছানা করে দিয়েছি, মশারি টানিয়ে দিয়েছি, নিচের বিছানাও করে রেখেছি। মা মশারির মধ্যে বসেই টিভি দেখছিল। আর এই যে রয়েছে আমাদের রাতের খাবার, রান্না করে এসে যে তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি। তো একবারে খাবার গুছিয়ে নিয়ে রাতের খাবারটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে কুমড়ো আলু দিয়ে আর ছোলা দিয়ে নিরামিষ তরকারি আর বেগুন ভাজা, সাথে রয়েছে একটু শসা। তো যাই হোক, তারপরে তো ঘুমোতে যাওয়ার টাইম, তো আমার একটু ভিডিও এডিট করার রয়েছে। তো এদিকে আজকে সোমবার, তো সকালেই নিয়ে এসেছিলো একদম তাজা মাছ, জিওল মাছ। তো সেইগুলোকে দেখো এই বালতির মধ্যেই আর কি রেখেছে। তো সেটাই দেখতে এসেছিলাম যে মাছগুলো আর কি ঠিকঠাক আছে কি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো সবাই কষ্ট করে দেখিয়ে নিও। তো আজকের মতন এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।